বন্ধুরা, ভর্তা কার না পছন্দ বলুন তো? আমার তো যে কোনো ভর্তাই খুব ভালো লাগে। আর এরকম ধোয়া ওটা যদি টমেটো ভর্তা হয় তাহলে তো কথাই নেই। এরকম এক থালা গরম ভাতের সাথে গরম গরম টমেটো ভর্তা, সত্যি জিভে জল চলে আসছে। নিশ্চয়ই এই টমেটো ভর্তাটা দেখে রেসিপিটি জানতে ইচ্ছে করছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি টমেটো ভর্তা করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর রসুন নিয়েছি। সবার প্রথমে টমেটোটাকে কেটে ধুয়ে নিয়েছি। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর এখানে 2 কোয়া রসুন দিয়ে দিব। রসুনটাকেও আমি কেটে নিচ্ছি। ভর্তার মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। এদিকে আমি ধনেপাতাও কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ কাটা হয়ে গিয়েছে। এদিকে ভাপিয়ে রাখা টমেটোটাও হয়ে গিয়েছে। এরপর সামান্য একটু তেল দিয়ে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এভাবে পোড়া পোড়া করে একটু ভেজে নিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন সবগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপর এটাকে আমি ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন টমেটোর উপর দিয়ে দিলাম। আমার এভাবে খেতে ভালো লাগে, তাই এভাবে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা তেলে ভেজে এটা দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো ভর্তাটা প্রায় হয়ে এসেছে। সবার শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। যে কোনো ভর্তায় ধনেপাতা কুচি ছাড়া কি ভর্তা ভালো লাগে? আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। দেখবেন যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা আরও ভালো হয়। আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি ভর্তাটা কেমন হয়েছে। আশা করছি ভর্তার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ একটি খাবার। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই যে এক থালা গরম ভাতের সাথে টমেটো ভর্তা নিয়ে নিলাম। গরম ভাতের সাথে গরম গরম টমেটো ভর্তা। আপনারাই বলুন আর কিছু লাগে? তো এইরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে সবসময় সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব।